আজকে সকালটা এইভাবেই শুরু হয়েছে। মানে বরফ পড়ছে পাগলের মতো চারিদিকে। আমি আমার বাড়ির ব্যালকনি দিকে ছবিটা তুলছি। মানে আকাশ ভেঙে পড়ছে। কোনো ভোরবেলা আমি একবার চা খেয়েছি, আবার চা খাবো। এইভাবে বরফ পড়ছে, এই কিছুক্ষণের মধ্যে সব সাদা হয়ে যাবে। এই যে বরফ পড়ছে। এখানে একটা ছোট্ট ঘর আছে, পাখিরা এসে এখানে খাবার খায়। এটা যে আমার বাড়ির ব্যালকনি। আর এই বাড়ির ছাদ টাদগুলো সব বরফে ঢেকে গেছে। এখন ভোরবেলা, রাস্তাঘাটে কোনো ইয়ে নেই, লোকজন নেই, কিচ্ছু নেই। এটা হচ্ছে মেন রোডের পাশে একটা রোড, ওইখানটায় মেন রোড। ওই যে গাড়িটা, তার পরের বাড়িটার পরে হচ্ছে মেন রোড। তো ওখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে বরফ তোলা ঠিক জেনেছে। এটা কালকে পর্যন্ত সব নর্মাল ছিল, কিন্তু এই সকালবেলা বরফটা এমনভাবে পড়ছে, মনে হচ্ছে যেন একবারে কয়েক ঘন্টার মধ্যে সব সাদা হয়ে যাবে। এইটাই হচ্ছে আমার প্রতিদিনের এখন রুটিন। আমার পাশে ওইদিকে গাড়ি আছে, আমার গাড়িটাও বোধহয় এখন বরফে ঢেকে আছে। হ্যাঁ, ওই আমার সাদা গাড়িটা দেখা যাচ্ছে ওই কোনায়, ওইটা আমার গাড়ি। হচ্ছে আমাদের মোটামুটি একটা জীবন। মানে গত 30-35 বছর ধরে এই জিনিস দেখে আসছি। আসলে সুইজারল্যান্ডে যেখানেই যাবে এই মুহূর্তে সব জায়গায় ঠান্ডা, এবং আজকে তো বলেছে সব জায়গায় বরফ পড়বে এইসব মতো। হ্যাঁ, তার মানে দুপুরের দিকে কী হবে জানি না, এখন তো ভোরবেলা। এই আমার বাড়ির ব্যালকনিতে সব বরফ পড়ে আছে। তারপরে বরফটা আস্তে আস্তে পড়ে বাড়ির এইদিকে চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা থাকলো। ঘরে ঢুকে যাচ্ছি, ভীষণ ঠান্ডা, বাইরে দাঁড়ানো যাচ্ছে না, টেলিফোন ধরা যাচ্ছে না। বাই বাই, নাইস ডে। ভালোবাসি সবাইকে, ভালো থাকবেন, বাই বাই।